ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী 29 জুলাই। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অংশীজনদের নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন বলেন, এই নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। বিস্তারিত সবুজ মাহমুদের প্রতিবেদনে। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই সংসদের মেয়াদ পূর্তির পর পেরিয়ে গেছে 6 বছর। নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে থাকছে না শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবারও জোরালো হয়। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে সভায় আগামী 29 জুলাই তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত হয়। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই নির্বাচন হবে বলে জানান ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা। তফসিল ঘোষণা করতে হলে সেখানে একটা সঠিক ড্রাফট অথবা খসড়া ভোটার তালিকা থাকতে হয়। আমাদের হাতে এখনও সে ভোটার তালিকাটা এসে পৌঁছায়নি। এই ভোটার তালিকাটা এসে না পৌঁছানোর কারণ হচ্ছে এই তালিকাটা প্রতিদিন আপডেট হচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে আমাদের 2024-25 সেশনের নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় চলতেছে। আমরাও চাই তাদেরকে এই ভোটার তালিকা ইনক্লুড করতে। সভায় সিদ্ধান্ত হয় এই নির্বাচনে ভোট কেন্দ্র হবে নিরপেক্ষ 6 কেন্দ্রে। কোনো হলে ভোট কেন্দ্র থাকছে না। কারো ছাত্র তো না থাকলে তাকে কোনোভাবেই ভোটার অথবা ক্যান্ডিডেট করা যায় না। এটা বিশ্ববিদ্যালয় কোনোভাবে আইন করতে পারবে না। সবাই জানানো হয় 2018-2019 শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা আসন্ন ডাকসু বা হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নয়। সবুজ মাহমুদ, 71, ঢাকা।